আজকের ভিডিওটা শুরু করি একটা সোজা কিন্তু ঝাঁকুনি দেওয়া প্রশ্ন দিয়ে। আপনি কি খেয়াল করেছেন বিটকয়েন $90,000 নিচে নামার পরেও কিছু অল্ট কয়েন কেন হঠাৎ করে দৌড়তে শুরু করেছে? এটা কি আসন্ন অল সিজনের ইঙ্গিত নাকি শুধু একটা ট্র্যাপ র্যালি? চলুন আজ খুব সহজ বাংলায় পুরো ছবিটা পরিষ্কার করে একটু জানবার চেষ্টা করি। একবার ভাবুন, একটা বড় বাজার, দোকানের রাজা বিটকয়েন হঠাৎ একটু দুর্বল, তার পাশের বড় দোকান ইথিরিয়াম এখনও 3000-এর নিচে আটকে, বিএনবি $900 ছুঁতে পারছে না, এক্সআরপি ঘুরছে 1.9-এর আশেপাশে, কার্ডানো মাত্র $0.35 আর ডজি কয়েন প্রায় $0.1186। এই অবস্থায় সবাই ভাবছে বাজার কি একেবারে শেষ? কিন্তু এখানেই গল্পের টুইস্ট। এই সময় কিছু অল্ট কয়েন হঠাৎ শক্তি দেখাতে শুরু করেছে। অ্যাক্সি ইনফিনিটি আবার স্ট্রং আপসুইং দেখাচ্ছে, মানে জোরালো ঊর্ধ্বমুখী গতি। হাইপার লিকুইডের প্রাইস এমনভাবে উঠেছে যে এর ওপেন ইন্টারেস্ট মানে বাজারে খোলা পজিশনের পরিমাণ পৌঁছে গেছে অল টাইম হাইতে। আর পাম্প.ফান্ড তো একেবারে ক্রিটিক্যাল টার্নিং পয়েন্টে পৌঁছে গেছে, মানে খুব গুরুত্বপূর্ণ মোড়ে। এইগুলো দেখে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, অল সিজন কি তাহলে দরজায় কড়া নাড়ছে? কিন্তু এখানেই সাবধান হতে হবে। অন চেন ডেটা মানে ব্লক চেনের ভেতরে আসল ডেটা বলছে অন্য কথা। অল্ট কয়েন মার্কেট স্ট্রাকচার মানে পুরো অল্ট কয়েন বাজারের গঠন এখন একটা স্ট্রাকচারাল টার্নিং পয়েন্টে আছে। এটা কমফোর্ট জোনে নয়। চার্ট কি বলছে? 2023 সাল থেকে যে লং টার্ম আপ ট্রেন্ড মানে দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী ট্রেন্ড চলছিল সেটা ইতিমধ্যেই ভেঙে গেছে। আরও খারাপ খবর হলো যে সাপোর্ট জোন আগে দামকে ধরে রাখত, এখন সেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। সাপোর্ট মানে নিচ থেকে দামকে সাপোর্ট করার জায়গা, রেজিস্ট্যান্স মানে উপরে উঠে আটকে যাওয়ার দেওয়াল। তাই বুঝতে পারলেন, সর্বশেষ যখন দাম ওই লেভেল টেস্ট করেছে তখন পরিষ্কার রিজেকশন এসেছে, মানে বায়ার অর্থাৎ ক্রেতা আর কন্ট্রোলে নেই। এখন বাজারের চরিত্রটাই বদলে গেছে। আগে র্যালি মানেই শক্তি, এখন র্যালি মানে শুধু উপরের রেজিস্ট্যান্স পরীক্ষা করা। এখান থেকে অল্ট কয়েনের সামনে দুটোই রাস্তা। দ্রুত এই রেজিস্ট্যান্স রিক্লেম করবে, মানে আবার নিজের দখলে আনবে, না হলে কি হবে? উইক বাউন্স, লোয়ার হাই, মানে দুর্বল ওঠানামা আর ধীরে ধীরে বাজারের আগ্রহ হারানো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, লিকুইডিটি। সেন্টিমেন্ট ডেটা দেখাচ্ছে স্টেবল কয়েন লিকুইডিটিতে বড় ধাক্কা। টপ 12 স্টেবল কয়েনের মোট মার্কেট ক্যাপ গত 10 দিনে প্রায় $2.24 বিলিয়ন কমে গেছে। স্টেবল কয়েন মানেই হলো বাজারে ইন্ধন। ইউএসডিটি, ইউএসডিসি এই কয়েন দিয়েই অল্ট কয়েনে জল্পনা কল্পনা চলে। 26 জানুয়ারি 2026 পর্যন্ত হিসাব করলে প্রায় 0.8% স্টেবল কয়েন সাপ্লাই কমেছে। ঠিক তখনই বিটকয়েন নেমেছে $87,000 দিকে। এর মানে কি? এর মানে টাকা এক কয়েন থেকে আরেক কয়েনে ঘুরছে না, টাকা বেরিয়ে যাচ্ছে রিস্ক অ্যাসেট থেকে। আর সেই টাকা কোথায় যাচ্ছে? গোল্ড আর সিলভারের দিকে। এটাকে বলে রিস্ক অফ কন্ডিশন, মানে মানুষ ঝুঁকি কমাতে চায়। তাহলে এই অবস্থায় প্রশ্ন আসে 2026-এ কি আদৌ অল্ট সিজন সম্ভব? বর্তমান চরিত্র বলছে ব্রড অল্ট সেশন, মানে অল্ট কয়েন একসাথে দৌড়বে এমন পরিস্থিতি কিন্তু নেই। বিটমাইনের চেয়ারম্যান টম লি বলছেন গোল্ড আর সিলভারে এখন ফোমো র্যালি চলছে। ফোমো র্যালি মানে ফিয়ার অফ মিসিং আউট, মানে সুযোগ হাতছাড়া হওয়ার ভয়। এই ফোমো ক্রিপ্টো থেকে লিকুইডিটি টেনে নিচ্ছে। তবে টম লি এটাও বলছেন যখন সেফ হেভেন অ্যাসেট মানে সোনার উপর গতি কমবে তখন আবার টাকা ফিরতে পারে বিটকয়েন আর ইথিরিয়ামে। কিন্তু এখানেও একটা ক্যাচ আছে, লিকুইডিটি ফিরলেই ক্লাসিক অল্ট সিজন যে হবে এমন কোনো কিন্তু গ্যারেন্টি নেই। 2026 সালে বেশি সম্ভাবনা আছে সিলেক্টিভ র্যালির, মানে কিছু নির্দিষ্ট সংখ্যক অল্ট কয়েন সময় সময় শক্তিশালী হবে, কিন্তু পুরো বাজার একসাথে নয়। সব মিলিয়ে তাহলে বটম লাইনটা কি? অল্ট সিজনের গল্প এখনও শেষ হয়নি, কিন্তু এটা কোনো ইজি রাইড হবে না। এটা হবে বেছে বেছে সুযোগ খোঁজার বছর, ব্লাইন্ড বাইংয়ের নয়। কিন্তু আপনি কি মনে করেন, অল্ট সিজন কি সত্যি আসছে নাকি এটা শুধু কিছু অল্ট কয়েনের টেম্পোরারি হাইপ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আজকের এই বিশ্লেষণের ডাটা আর চার্ট নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে এবং নিউজ ও ইনসাইট সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে কয়েনপেডিয়াকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এমন রিয়েল মার্কেট অ্যানালিসিস পেতে আমাদের সাথেই থাকবেন।